এক কাপ চা নিয়ে তো। কেন রে শুয়োরের বাচ্চা? আমি কি তোর বাপের চাকর? কি বলি? বলছি আমি কি তোর বাপের চাকর? শান্তির ছেলে। তুই আমার বাপ তুলছিস? তবে রে! হট! সবে তো বাপ তুলেছি, এরপর আরো কত কিছু তুলবো শুধু দেখ। হট! হট! এবার তোর পিঠের ছাল তুলে নেব। তবে রে! ওরে বাবা রে! কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের সকাল সকাল? ও মামা, 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 এ সালা উজ্জ্বলের বাচ্চা বহুত ডেঞ্জারাস মাল। মামা, কিছুক্ষণ আগে আমাকে কি পেদালো। পেদানো কাকে বলে জামাই বাবু? আমি তো ঘরে ঢুকে দেখলাম বান্টি ভাই বিছানা থেকে নিচে নেমে মেঝেতে সাঁতার কাটছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে। আমি তো শুধু ধরে বিছানার উপর তুলে দিলাম। একে কি পেদানো বলে? মামাই এই পুরো মিথ্যা কথা বলছে। একটু আগে আমি ওকে আমার জন্য এক কাপ চা আনতে বললাম। আমাকে কি বললো জানো? আমাকে বললো, শান্তির ছেলে বান্টি, আমি কি তোর বাপের চাকর? আর বলি আমাকে বেড়ায় শুরু করলো। ওই যে আবার বলে পেদানো। আর চা আনতে বলবেন কেন? আমি তো চা নিয়েই ঘরে ঢুকেছি। ওই তো। মামা, মামা, মা পুরো মিথ্যা কথা বলছে। মামা, মামা আমায় বিশ্বাস কর মামা। চুপ, একদম চুপ। এই রোজ রোজ মদ গিলে গিলে তোর এই অবস্থা হয়েছে। না, মামা। আজ থেকে তোর মদ খাওয়া বন্ধ, ব্যাস। মামা আমি কিছু এই করিনি। মদের বোতলগুলো কোথায় রাখিস রে? ওই, ওই, ওই উজ্জ্বল, হাত দিবি না বলছি কিন্তু। জামাই বাবু, এগুলো কি মদ? হ্যাঁ, এগুলোই মদ। ও, আমি তো ভেবেছিলাম শরবত। যা, এগুলো নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দে, যা। মামা, 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 please। চুপ, কোনো কথা নয়। জামাই বাবু, পেদানো কাকে বলে? আমার ঘরে গিয়ে রাখ, আমি বোঝাচ্ছি, যা। আচ্ছা আচ্ছা। মামা তুমি বলো। এই কোনো কথা নয়। ধ্যাৎ। শোনো না মামা, এই উজ্জ্বল আসতে পারি? আর এই তো উকিলবাবু এসে গেছেন, আসুন আসুন। মামা, এত সকাল সকাল নীরদ বাবু, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি জানি। ভেবেছিল আমরা ঘুমোবো, আর এই ফাঁকে উনি উকিলকে ডেকে উজানের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবেন। বাড়াবাড়ি করিসনি দিদি। চুপ কর। যে নিজের দিদিকে লাথি মেরে তাড়াবো বলতে পারে, সে সব করতে পারে। বেশ করবো তাড়াবো। যে দিদি তার নিজের ভাইকে বিষ খাইয়ে মারবে ভাবে, তাকে লাথি মেরে দাঁড়ানোই উচিত। একদম ফালতু কথা বলবি না। তুই বলিস নি আমি অলক্ষী? তুই এও আমি জানতাম বলেছিস, শুধু আমি বস্তি শুধু বাড়িতেই অলক্ষী খিস্তি না, হয়। আমি নাকি আমার শ্বশুর বাড়িতেও আদর বড় বাড়িতে যে কি হচ্ছে তা যদি আমিও সবাই বেশ জানতো। করেছি। আবার বলবো, বেশ করেছি। এক মিনিট। আচ্ছা মামা, মা যে তোমায় এই কথাগুলো বলেছে সেটা তোমায় কে বলেছে? বুঝান। আর মামা যে তোমায় এই কথাগুলো বলেছে সেটা তোমাকে কে বলেছে? উজান। উজান। তার মানে উজান তোমাদের দুজনের মধ্যে ক্যাচাল পাকানোর চেষ্টা করছে। উজানের এত বুদ্ধি? কাল সাপের বাচ্চাটা কোথায় আছে, নিয়ে তো। এখানে জামাই বাবু। এতদিন গর্তের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিল, এবার খোলস ছেড়ে বাইরে এসেছে। সবল মারবে বলে। কি মারবো? লন্ডনে গিয়ে তোর খুব রং ঢং বেড়েছে। বহুত বড় বড় কথা বলছিস, বহুত বড় বড় কথা। কি জামাই বাবু, সবল কেমন লাগলো? হ্যাঁ? জান, এটা তুই কি করছিস? কেন করছিস? তুমি কোনো চিন্তা করো না দিদি, যেটা হবার ছিল সেটাই হচ্ছে। একটা ভোঁতা পাথর কেউ রোজ রোজ ঘষলে সেটা একদিন ধারালো ফলা হয়ে ওঠে। এতদিন মার খেয়েছি, এবার মার দেব। না ভাই আমার, যা হবার তা হয়ে গেছে। তুই আর কিছু করিস না, কিচ্ছু করিস না। বুঝান।
উজান 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 কি করছিস কি? আউ! ও বান্টি, বাঁচা তোর মামাকে। উজান থাম। উজান অমন করে না বাবা। আমি না তোর মায়ের মতো। মায়ের মতো? মা 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 তা শান্তির ছেলে, তোর কি হবে? দুজন কান ধরে উঠবস কর। এই কান ধর কান ধর কান ধর। চলো চলো। 1 2 3 ভেরি গুড, চলো থাক। এই এই কাগজটা এনেছিলাম আপনাকে দিয়ে সই করাতে। এখন তো কোনো দরকার নেই, আমি আসি। হ্যাঁ, একদম না। ওই তো ওরা এসে গেছে। আপনি এক কাজ করুন, চাষিদের যে জমির দলিলগুলো আপনার কাছে জমা আছে ওগুলো নিয়ে বাইরে আসুন। আচ্ছা। ওঠো জামাইবাবু, ওঠো। হ্যাঁ, এই থাম, চল। ওই তো বেড়া যাবো। নমস্কার। কুসুমপুরের সমস্ত গ্রামবাসীকে জানাই প্রণাম, সালাম। কদিন আগে কিছু লোক বোকা বানিয়েছিল উজান চৌধুরীকে, ধোকা দিয়েছিল গ্রামের সব মানুষকে। সবাইকে ভাবানো হয়েছিল এতে গ্রামের উন্নতি হবে, কিন্তু না, উল্টোটাই হয়েছে। আজ উজান চৌধুরীর তরফ থেকে সমস্ত দলিল গ্রামের সবাইকে ফেরত দেয়া হবে। দিদি, একটু এদিকে এসো। আমি সবার হাতে দলিলগুলো তুলে দাও দিদি। এত লোক থাকতে আমি কেন বলতো? তুমি এই চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আর মেয়ে হচ্ছে লক্ষ্মী। সবার মাঝে সেই লক্ষ্মীর আশীর্বাদ ছড়িয়ে দাও দিদি। এসো দিদি। পল্টু বললে এই না দিয়ে দাও। না, নিতাই, হ্যালো, সেই টুটু করছে। ছেড়ে দে, পাবি না। পাবো না কি? কত বড় বিদেশে কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে কে জানে। আরে কোনো বিপদে পড়লো কিনা। আরে বাবা, আমি তো বিপদ তাও কেন বুঝতে হতে পারছি যাবে? তুমি এসব চিন্তা কেন করছো? সঙ্গে রুনার রয়েছে তো, বিপদ কেন হবে? না। আছে কিন্তু দাঁড়াও। এই 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 তো ভাই 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 ফোন করেছে। এই তো ধরো 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 ধরো। না, ওকে বলে দে কোনো কথা নেই ওর সাথে। এই দেখো, এখন আবার এসব রাগ করার কোনো দরকার আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই, তুমি কি ফিরে এসছো নাকি? তুমি এখনো লন্ডনে? হ্যাঁ, দেশে ফিরেছি, তবে অন্য জায়গায়। কোথায়? কুসুমপুর। কুশ আম্মিকে কিছু বলিস না। তুই কাল কুসুমপুর চলে আয়। আর শোন, আম্মিকে একটু ফোনটা দে তো। হ্যাঁ নাও ধরো। না, বললাম না, তুই বলে দে কোনো কথা নেই ওর সাথে আমার, বলে দে ওকে। সে কি কোনো কথা নেই? ঠিক আছে, বলে দিচ্ছি। বলছিল গাটা ম্যাচ ম্যাচ করছে, কাল থেকে শরীরটা ভালো নেই। হায় আল্লাহ। হ্যালো, শোন না বাবা, বলছি কি দুঃখ আর শোন, ভালো করে চড়িয়ে খেয়ে নে, তারপর একলা জল খেয়ে নে, দেখবি গায়ে সব ম্যাচ বাজানি একেবারে সেরে যাবে। তুমি আমার সাথে কথা বলবে না আম্মি? না, কতদিন তোকে দেখি না বলতো। না, আমার চিন্তা হয় না, তাই না? তোরটাতে কি আর, তোরটাতে কি আমার চিন্তা হলে? কতক্ষণ ভাবিস তুই তোর আম্মির কথা? পৃথিবীর কোনো ছেলেই তার মাকে বলে না, মা আমি তোমায় ভালোবাসি, কারণ এই ভালোবাসাটা এতই গভীর যে বলতে হয় না। আমিও তোমায় বলবো না,
তাতে তুমি যতই রাগ করো করো। খুব বড় বড় কথা শিখেছিস তাই না? কবে আসবি তুই আমার কাছে? ফিরবো আম্মি, একটা খুব দরকারি কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি, কাজটা শেষ হলেই ফিরে আসবো। ঠিক আছে। আমি তো দেখছি 3 তারিখ একটা দারুণ ডেট। আর কি আশ্চর্য, তারপরে আর কোনো ভালো ডেট নেই। যদিও আই এম নট আ প্রফেশনাল। আপনাদের পুরুত ঠাকুর কি বলছে? হ্যাঁ ধরুন সামনেই বসে আছে। ঠাকুর মশাই দেখুন তো, উনি বলছেন যে 3 তারিখে একটা ভালো ডেট আছে, তারপরে আর কোনো ভালো ডেট নেই। দেখুন তো। হ্যাঁ, 3 তারিখের পর আর ভালো ডেট দেখছি না। হ্যাঁ উনিও তো একই কথা বলছেন। তাহলে আর দেরি কেন, চলুন নামিয়ে দিই। হ্যাঁ এই অরুণিমা, তোমার কোনো অসুবিধা নেই তো, মানে আপত্তি নেই তো 3 তারিখে যদি বিয়ে হয় উজানের? আমার আবার কিসের আপত্তি? হ্যাঁ তাহলে তো ঠিকই হয়ে গেল। উজানের দিদিরও কোনো আপত্তি নেই। 3 তারিখে তাহলে বিয়ে হোক। কি আশ্চর্য, হোক। আচ্ছা রণদীপ বাবু, হ্যাঁ। একটা রিকোয়েস্ট ছিল। বলুন। মানে এমনি নিয়ম ভেঙে যদি বিয়েটা আমাদের বাড়ি থেকে হয়, মানে এখান থেকে হয়, তাহলে আপনার কি খুব আপত্তি হবে? একদমই না। আর এতে আদিত্যদার আত্মাও শান্তি পাবে। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ দেখা হচ্ছে আমাদের। খুব শিগগিরই। থ্যাংক ইউ রণদীপ বাবু, থ্যাংক ইউ। এই তো এসে গেছে উজান বাবু। এই যে উজান বাবু, একটু আগে রণদীপ বাবুর সঙ্গে ফোনে কথা হলো, আগামী মাসের 3 তারিখে তোমার বিয়ের ডেট ঠিক হয়েছে। কি কোনো আপত্তি নেই তো? হ্যাঁ বিয়ে? হ্যাঁ হ্যাঁ বিয়ে। কতদিনের স্বপ্ন আমার ভাইটার বিয়ে হবে, আর হিয়ার মতো টুকটুক একটা মেয়ে এবাড়ির বউ হয়ে কি আসবে। মজা, জান মামার বিয়ে। আনন্দ করো, জান মামার বিয়ে। এই তাড়াতাড়ি কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে, কটা দিন মাত্র বাকি। এই দিদি এদিকে আয়, আন্টি, এদিকে আয়, এদিকে আয়। আরে কত কাজ পড়ে রয়েছে। শপিং সেরে ফেলতে হবে। আমি কিন্তু শপিংয়ে যাবো। কেন তুই সব যাবি কেন? খাইছে আলমারির পিছনেও তো নাই। পাসপোর্টটা কোথায় রাখলি রে? ঠিক কইরা ক, কোথায় রাখছিস? হ্যাঁ, পাসপোর্টটা কোথায় রাখছিস? পাসপোর্ট বলছি যে পাসপোর্ট হারিয়ে গেছে তো, তুমি খুঁজে পাবে না। হারায় ফেলছস? পাসপোর্ট হারায় ফেলছস? এইটা এই দেশের সবথেকে বড় সমস্যা। হ্যাঁ, লোকে আসে, আইসা পাসপোর্ট চিরা ফেলায়, তারপর এইখানে থাকতে আরম্ভ করে, এইখানের বাসিন্দা হইয়া জনসংখ্যা বৃদ্ধি করে। এইটা হইল এইখানকার মস্ত বড় ক্রাইম। আর এইটা ধরনের জন্যই আমারে চাকরি দিছে। আর আমার এই বাড়িতেই তো কি বলে বললাম, তোরা পাসপোর্ট হারায় ফেললি। ও দাদা, বলছি কিছু হবে না, তুমি কেঁদো না। কিছু হবে না? হ্যাঁ, তোমার তো কেউ নেই। কে কইছে? আমরা দুজনকে সারা জীবন রেখে দিতে পারবে না। আমরা এখানেই থাকবো। হ্যাঁ, আমরা সংসার করব। সংসার? হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা হবে। তারা না বাচ্চা কাচ্চা? আপনাকে মামা মামা বলে ডাকবে। মামা 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 গোষ্ঠীর পিতৃ মহিলা ডাকবে। কে কুক্ষণে তো গো আমি থাকতে দিছি, খাইতে দিছি। আমার ইমোশনই আমার ডিমোশন করাইব। কি বিপদে পড়লাম, আমার চাকরিটা সে কি হবে কে জানে। কি বিপদে পড়লাম। ঠাকুর, আমার চাকরিটা যেন থাকে, এদের যেন দেশে ফিরাইয়া দিতে পারি।